নমস্কার। আমি আজকে নিজের লেখা একটি গল্প পড়ব। কদিন বৃষ্টির পর আজ মাঝে মাঝে রোদের দেখা মিলছে। কিছু সময় পরে আবার আঁধার করে আসছে। লিপি মনে মনে আবৃত্তি করে, আঁধার হলো মাদার গাছের তলা। লিপি সাধারণ গৃহবধূ, তবে তার কিছু গুণ আছে। সে বেশ ভালো আবৃত্তি করে। লিপির বাবা মা ছোটবেলা থেকে আবৃত্তি, আঁকা দুটোই শিখিয়েছেন। কোনোটাই তার বিফলে যায়নি। সে দুটোই খুব ভালো পারে এবং তার মনের খোরাক জোগায়। তবে প্রফেশনালি নিতে এখনো সে মানসিকভাবে তৈরি নয়। স্বামী প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করে। খুব বড় কিছু নয়, আবার একেবারে ফেলে দেবার মতোও নয়। দুজনে লিপি আর লিপির স্বামী ছোট্ট এক কামরার ঘরে আপাতত ভাড়া থাকে। লিপির স্বামীর নাম অশোক, বাড়ি গ্রামে। অফিসের সুবিধার জন্য শহরতলির এক ছোট্ট কামরার ঘরে তাদের বাস। শ্বশুর শাশুড়ি মাঝে মাঝে আসেন, মা বাবাও আসেন মাঝে মাঝে। লিপির বাপের বাড়ির তুলনায় কাছে, কাজেই যাতায়াত মাঝে মাঝেই হয়। আজ অশোকের জন্মদিন। অশোক বাইরে যাবার কথা বলেছে অফিস থেকে ফিরে দুজনে একটু বেরোবো। কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে নেবে। লিপি তো সানন্দে রাজি। লিপির রাজি হবার আরেকটি কারণ আছে, যেটা অশোক জানে না। দিন 7 আগে একটা সুতির পাঞ্জাবি পায়জামা কিনে এনেছে লিপি অশোকের জন্য। ধবধবে সাদা, আর তাতে সুনিপুণ হাতে সে তুলিতে সাজিয়েছে তার কল্পনাকে। সেখানে একটি নারকেল গাছের নিচে এক বাউল আর তার সঙ্গিনী বসে আছে। সে বাউলের হাতে একতারা। লিপি আর অশোকের জীবনটা মোটামুটি সুরেই বইছে, তাই লিপির কল্পনাপ্রবণ মন সেই সুখচ্ছবি কল্পনায় ফুটিয়ে তুলতে পেরেছে। এখন অশোক খুশি হলে তার 16 কলা পূর্ণ হয়। আজ ক্যালেন্ডারে বলছে শুক্লা সপ্তমী। চাঁদের 16 কলা পূর্ণ হতে এখনো 8টা দিন বাকি। এখন ঘড়িতে ঠিক রাত 8টা। ডোরবেল বেজে উঠল। অশোক গুনগুন করে একটা হালকা হিন্দি গান গাইছে,